আজকের এ পর্বটির নাম হলো লোগো, কোম্পানির লোগো। স্পেশালি নতুন যারা পেশাজীবী তোমরা রয়েছ, তোমাদের মনে একটা ধারণা থাকতে পারে যে লোগো তো লোগোই। আবার ৩-৪ বছর হয়ে গেছে, একটি প্রতিষ্ঠানে আছে, তার কাছেও লোগো তো লোগোই। আমি হারুন সাহেবের কথা বলছি। হারুন সাহেব একটি প্রতিষ্ঠানে জয়েন করেন। উনি প্রথমে ৬ জন ডিপার্টমেন্টাল হেডের কাছে জিজ্ঞেস করেন যে এই লোগোটার অর্থটা কি। একটি লোগো পিছনে অর্থ থাকে। এই লোগোটা কেউ কেউ ডিজাইনারদের দিয়ে তৈরি করে নেন। এই লোগোর পিছনে আবার থট পেপারটাও ৪-৫ পেজেরও হতে পারে। এগুলো আমাদের অজানা। আমরা লোগোকে ধরে নিচ্ছি এটা একটা স্কেচ, এটা ৩ দাগ, মানে এটার এমন কোনো মিনিং নেই, এটা এমনি। আবার কোনো কোনো ক্ষেত্রে ABC দিয়ে দিলাম, এটা লোগো হয়ে গেল। এই এ মানে এ, এটা বি মানে সেটা সি মানে ওটা, এরকম। কিন্তু এই লোগো থেকে যারা বুদ্ধিমান, যারা এই প্রতিষ্ঠানের কাস্টমার, তারা এই প্রতিষ্ঠান সম্পর্কে একটা ইমপ্রেশন ভিতরে তৈরি করে। যাই হোক, হারুন সাহেব যখন ৬টি পুরাতন ডিপার্টমেন্টাল হেডের কাছে প্রশ্নটির উত্তর পেলেন না, তখন উনি উত্তর না পাওয়াতে ডিপার্টমেন্টাল হেডদের ক্যালিবার সম্পর্কে উনার একটা জাজমেন্ট হয়ে গেছে। উনি দ্বিতীয় দিনে মালিককে বললেন, আপনার কাছ থেকে তো আমার অনেক বিষয়ে অনেক থট প্রসেস জেনে নিতে হবে। আপনি কিভাবে প্রতিষ্ঠান, যাই হোক, প্রতিষ্ঠানটার সূচনা লগ্ন থেকেই হারুন সাহেব জয়েন করেছেন। তো তারপরে অন্যান্যদের নিয়োগ করা হবে। ওনার ডিপার্টমেন্টের অন্যান্য কয়েকজন ডিপার্টমেন্টাল হেড নিয়ে নেওয়া হয়েছে। তার সাথে 1-2 জন করে কনস্ট্রাকশনের কাজগুলো বা সেই সময় ইন্টারনাল প্রিপারেশনগুলো সারছেন। যাই হোক, শ্যামল সাহেব ওনাকে যে বললেন যে আপনার কাছ থেকে আপনার থট, আপনার আইডিয়া, আপনার ফিলোসফি, এই জিনিসগুলো যদি আমি নিজে ভিতরে আত্মস্থ করতে না পারি, তাহলে আমার চলার ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। সেই জিনিসগুলো নিয়ে আমি আপনার সাথে ডিফারেন্টলি বসবো যখন আপনি ফ্রি সময় থাকেন, বা এমনও হতে পারে এই জিনিসগুলো অত্যন্ত নিরিবিলি, আপনি কাজ করছেন, অফিস টাইমে অন্য একজন আসলো, আমি আপনি আলোচনা করছি, বারবার ব্যাঘাতে এই জিনিসগুলো সাধারণত হয় না। আপনি সময় দিলে যে কোনো দিন, সবাই চলে যাওয়ার পরে আমি প্রয়োজনে 2 ঘন্টা 2.5 ঘন্টা, সেদিন যদি 6 ঘন্টাও আমার সময় ব্যয় হয় একটা না, এবং আপনি নীরবে, আপনি একাধারে বলে গেলেন, আমি শুনে গেলাম, এই ক্ষেত্রে আমিও অ্যাক্টিভ লিসনার হিসেবে শুনতে আমাকে হবে। কোনো ক্ষেত্রে আপনার ভুল ভ্রান্তি থাকতে পারে, আমারও বোঝার ভুল থাকতে পারে, সেটি HR হিসেবে এবং অর্গানাইজেশন ডেভেলপমেন্ট হেড হিসেবে আমার ক্লিয়ার থাকার দরকার আছে। যাই হোক, কথাগুলো শুনে মালিক অত্যন্ত খুশি হলেন। তো মালিককে উনি যে প্রশ্ন করলেন যে এই বিষয়গুলো নিয়ে আমি পরে আলোচনা করব, কিন্তু আমি ৬ জনের কাছ থেকে প্রতিষ্ঠানের পুরাতন লোক, আপনারই স্নেহভাজন, এবং আপনি তাদেরকে ট্রাস্ট করেন, এবং আপনি অন্য কোম্পানি থেকে, তাদের আগের পরিচয়ের সূত্রে অন্য কোম্পানি থেকে তাদের এই জায়গায় নিয়ে এসেছেন, কিন্তু তারা এটাকে বলতে পারেনি বিধায় আপনার কাছে আসতে হলো। এই যে লোগোটা অত্যন্ত সুন্দর এবং নামটাও অত্যন্ত সুন্দর। আমি এটি সার্চ করে না পেয়ে
আমি ইলেকট্রনিক মিডিয়াও সার্চ করে কম্বিনেশন করতে পারিনি, বিক্ষিপ্তভাবে বিভিন্ন আমি ইন্টিগ্রেট করতে পারিনি, তাই আপনার শরণাপন্ন হলাম। আপনি এটি সম্পর্কে আমাকে যদি কিছু বলতেন তাহলে একটি আমার ধারণাটা স্বচ্ছ হতো। কারণ আমাকেও তো কেউ জিজ্ঞেস করতে পারে, যে কোনো সচেতন জুনিয়রও যদি জিজ্ঞেস করে, আমি যদি বলতে না পারি, তাহলে যেভাবে আমার মূল্যায়ন ওই 6 জনের ব্যাপারে আমার মূল্যায়ন হয়েছে, আমার ব্যাপারে তাদের মূল্যায়নও হতে পারে। স্ট্রেট ফরওয়ার্ড কথা বললেন হারুন সাহেব। যাই হোক, মালিক তখন একে একে সেখানে সেই লোগোটির যতগুলো পাতা বা যতগুলো দাগ বা যতগুলো আভা এবং যে কালার, সেটি সুন্দর করে হারুন সাহেবকে বুঝিয়ে দিলেন এবং নামটি কিভাবে এসেছে সেটিও উনি বুঝিয়ে দিলেন। এতে হারুন সাহেবের শ্রদ্ধায় তার প্রতি অনেকটি উনি তার মোহে পড়ে গেলেন। পরবর্তীতে উনি ওনার ড্রয়ার থেকে একটি 12 পেজের বুকলেট বের করে বলে দিলেন যে এই লোগোটার পিছনে এই কারণটি আছে। যা বললাম এখন পড়লে হয়তো বুঝতেন না, কিন্তু এখন বুঝতে সুবিধা হবে। আর এটি দেওয়ার মতো লোক এখনো ছিল না, তো এই আপনি আসলেন, আপনাকে দিলাম। দেখুন, লোগো শুধু লোগো না, লোগোর ভিতর থেকেই আপনার ব্র্যান্ডিং বা আপনার দৃষ্টিভঙ্গি, আপনার অনেক কিছু নির্ভর করে, যা সচরাচর মানুষেরা ধরতে পারে না। সেটা ধরতে পারে প্রজ্ঞাবানরা। আপনারা লক্ষ্য করে থাকবেন যে বিদেশে, ইভেন ইন্ডিয়াতেও বা এই সাবকন্টিনেন্ট বলেন বা ইউরোপ, আমেরিকা, তাদের শব্দচয়নে, তাদের ইংলিশের শব্দচয়নের ভেতরে একটা ডেপথ আছে। ঠিক তেমনি তাদের এই প্রতিষ্ঠানের ক্রেতারা সবাই হবে হলো বাইরের দেশের। সুতরাং তাদের কাছে ইমেজটি ফুটিয়ে তোলার জন্যে এ ভদ্রলোককে ওই লোগোটি ডিজাইন করতে তার 7 লাখ টাকা খরচ হয়েছিল। কারণ ওটি মডিফাই করতে হয়েছিল 37 বার। যা হোক, প্রতিষ্ঠানটি পরবর্তীতে ঠিক ওই আঙ্গিকেই তৈরি হয়, কিন্তু একটি সার্টেন টাইমের পরে প্রতিষ্ঠানটি আর চলে না। সেটি অন্য কারণে, সেটি অন্য দৈবাৎ কারণে চলে না। সেটাকে সর্বাঙ্গীন দোষ উনাকে দেওয়া যায় না, বা লিডার হিসেবে উনার উপরই দোষ বর্তালেও এটি নিয়তির অনেক ব্যাপার ছিল। অনেক আমাদের মতো অনেক মানুষেরও অনেক পজিটিভ নেগেটিভ অনেক অবদানের পরিপ্রেক্ষিতেই প্রতিষ্ঠানটি পরবর্তীতে মার্জারের দিকে ধাবিত হয়। তবে মূল যে কথাটা, লোগোকে লোগো হিসেবে উড়িয়ে দিবেন না। আপনি যদি নতুন পেশাজীবী হন, প্রথম দিন ছুটির আগে, প্রতিষ্ঠান থেকে বের হওয়ার আগে, আপনি যদি মালিকের নামটা পুরো বলতে না পারেন এবং লোগো বা প্রতিষ্ঠানের নামের অর্থটা যদি বলতে না পারেন, ইভেন বাসায় যে আপনার বাবা মাকে, তাহলে এক্ষেত্রে আপনি নিজেই ধরে নেবেন যে স্টিল ইউ আর নট হ্যাভিং কমন সেন্স, হুইচ ইজ ভেরি আনকমন। বুঝলেন তো? স্বাভাবিকভাবে যে প্রতিষ্ঠানে আমি জয়েন করেছি, যে প্রতিষ্ঠানে আজকের দিনের বেতনটা পাবো আমি, এটুকু এনশিওরড, সে প্রতিষ্ঠানের মালিকেরই নাম জানলাম না আর লোগোটার মানেই বুঝলাম না,
হয়তো লোগোর মানেটা অত ডিটেল না বোঝালেও হালকা কিছু তো ধারণা আপনার থাকতে হবে। এত হারুন সাহেবকে যেভাবে মালিক বুঝিয়েছে, হয়তো আপনার ডিপার্টমেন্টাল হেড কে এভাবে বুঝায়নি। বাট আপনার নিজের কিউরিসিটি থেকে 2-3 জনকে তো জিজ্ঞেস করতে পারতেন, উত্তর না পেতে পারেন, বাট জিজ্ঞেসটা করার ট্রিগারটা আপনার যদি অন না হয়, ধরে নেবেন যে আপনার কমন সেন্সে ঘাটতি রয়েছে। সুতরাং এই লোগোটা অনেক কিছুই মিন করে। এই লোগোটা থেকেই অপরপক্ষ বা আপনার যে বিজনেস এন্টিটির যে আপনার স্টেক হোল্ডার, তারা আপনাকে মূল্যায়ন করে। সুতরাং লোগোকে লোগো একটি দাগ বা একটি বৃত্ত বা একটি রেখা বা একটি চতুর্ভুজ এভাবে বিবেচনা করলে চলবে না। অনেকে যদিও করে, বাট আপনি দেশের বাইরে বা নামি দামি প্রতিষ্ঠানগুলোর লোগোর দিকে তাকিয়ে দেখবেন, এবং তাদের যখন ভিশন মিশনগুলো আপনি ওয়েবসাইটে যে দেখবেন তার সাথে তাদের লোগোটারও কতটা মিল রয়েছে। এই গ্রামীণ ফোনের লোগোটার সাথে তার স্লোগানটার ম্যাচটা দেখেন, কানেক্টিং পিপল, মানে একজনের সাথে আরেকজনকে সংযোগ করিয়ে দেওয়া। আর লোগোটাও মিলিয়ে দেখবেন। ধন্যবাদ, সাথে থাকবেন। এভাবে অনেক কিছুই আপনারা জানতে পারবেন যা হয়তো বইয়ে পাবেন না। বইয়ে সব কিছু থাকে না। ইভেন যে বিষয়টি বললাম, এটা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের একটি অংশ, বাট স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বই খুঁজলে এটার উপরে যে বিশদভাবে পাবেন তা না। তবে উইকিপিডিয়া বা গুগল সার্চ বা এইসব বর্তমানে যে ইলেকট্রনিক মিডিয়া আছে, সেই জায়গাগুলোতে এই বিষয়ে আপনি সমগ্র ধারণা পেতে পারেন। ধন্যবাদ।